হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আগের ভিডিওতে আমরা কোষে দেখি 26.2 এর 5 পর্যন্ত অঙ্ক দেখেছিলাম। আজকের যে নেক্সট অঙ্কগুলো আছে সেগুলো দেখবো। তা কি আছে দেখা যায়। আগের ভিডিও আমরা 5 পর্যন্ত করেছিলাম। আমরা করছি মধ্যমা নির্ণয় মিডিয়ান, এবং আগের ভিডিওতে আমরা ফর্মুলাগুলো বলেছিলাম। আজকে দেখো আমরা 6 অঙ্কটা দেখবো। 6 অঙ্কটা বলছে নলের কি বলছে, নলের ব্যাসের দৈর্ঘ্য পরিসংখ্যা বিভাজন ছকে মধ্যমান নির্ণয় করো। ঠিক আছে, ব্যাসের দৈর্ঘ্য মিমিতে আছে, পরিসংখ্যা দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা মধ্যমান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে আগে পরিসংখ্যান তালিকাটা তৈরি করা যাক। ব্যাসের দৈর্ঘ্য, এটা মিমি, আর এটা হচ্ছে পরিসংখ্যা। লিখব ক্রম যৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক। ঠিক আছে, এটাকে লিখব। তাহলে দেখো প্রথমে বলেছে 18, 19, 20, 21, 22, 25, 20, 21, 22, 23, 24, 25। এর পরিসংখ্যা বলছে 3, 4, 10, 15, 25, 13, 6 আর 4। ক্রমযৌগিক মানে পরপর যোগ করে আসবে। 3-এর সাথে প্রথমেরটা 3 হবে, তারপরে 3 আর 4 যোগ করলে কত হচ্ছে? 3 4 7, 7 7 7 10 17, 17 সাথে 15 যোগ করলে 15 30, 32, 32 আর 25 যোগ করবো। 32 আর 25 যোগ করলে হচ্ছে তোমার 50, 55, 57, 57 সাথে 13 যোগ করবো। 13 তোমার হচ্ছে 3 সাথে 10, সাথে 1 6, আর 70, 70 সাথে 6 যোগ করবো, কত হচ্ছে 76, 76 সাথে 4 যোগ করলে কত হচ্ছে 80। ঠিক আছে, এটা সমান কত হবে? n, মানে টোটাল যোগটা হচ্ছে n। ঠিক আছে, এটাকে আমরা দেখবো। এবার দেখো এটা হচ্ছে যে n আমরা পেলাম যে এখানে পরিসংখ্যার যোগফল n হয় যুগ্ম। ঠিক আছে, তো যুগ্ম হলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি আমরা, যেটা আমরা আগের দিন করেছিলাম। যুগ্ম হলে ফর্মুলা হচ্ছে n/2 তম প্লাস n/2 প্লাস 1 তম বাই 2। তাহলে n কত? n হচ্ছে 80/2 তম, আর এটা হচ্ছে 80/2 প্লাস 1 এততম বাই 2। এটাকে ভাগ করলে 40তম, আর একটা যোগ ছিল, তো যোগ ছিল। ঠিক আছে, এবং এটাকে ভাগ করলে কত হচ্ছে? 40 যোগ 1, এটাকে ভাগ করলে 40 হচ্ছে, আর 40 আর 1 যোগ করলে কত? 41 হবে। এটা 1 বেশি হয়, 19তম বাই 2। 40তম আর 41তম। 40তম হচ্ছে এর মধ্যে কোথায়? দেখো 40 আমরা দেখবো ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে এর মধ্যে 40 কোথায় আছে? 40 এর মধ্যে আছে। 57-এর মধ্যে 40 পাবো, মানে 32 তো শেষ এখানে। তাহলে এই 57-এর মধ্যে 40 পাবো, আর 41ও পাবো। তাহলে এই সরাসরি এখানে আমাদের যেটা হচ্ছে যে পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে শ্রেণী দৈর্ঘ্য এর মধ্যে আছে, শ্রেণী দৈর্ঘ্য বলছি, এটাকে বলি তোমার
এটা হচ্ছে এক্স, ঠিক আছে, এক্স আই, তাহলে এটা হবে এক্স আই, যেটাকে আমরা বার করার চেষ্টা করছি। তাহলে এই যে 40তমের মধ্যে এখানে 22টা আছে, তাহলে এই যে আমরা শ্রেণী মধ্যক মানে শ্রেণী কি বলা হয়, শ্রেণী মধ্যক শ্রেণীর সীমানা, এটাকে শ্রেণী সীমানা বলা হয়। তো সেই শ্রেণী সীমানার মধ্যে সেই শ্রেণী সীমানার মধ্যে 40তম কোথায় আছে, 40তম হচ্ছে এর মধ্যে আছে, আর 41তম এর মধ্যে আছে। এই সরাসরি যে শ্রেণী সীমানার মধ্যে যে সংখ্যাটা থাকবে সেটা নেবো। তো এর মধ্যেও 22 আছে, আর এর মধ্যেও কি আছে, সেই 41টাও কি সেই 57-এর ভিতরে, তাহলে এটাও 22 হবে। তাহলে 22/2, তাহলে করলে 22/44/2 করলে কত হচ্ছে 22। তাহলে এদের মধ্যমা কত হবে, মধ্যমা সমান সমান 22 হবে। ঠিক আছে, এরকম অঙ্ক এর আগে আমরা করেছি। 5-এরটা যেরকম ছিল সেম অঙ্কটা আছে। এবার 7-এরটা দেখবো। এখানে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, এটাকে লিখবে পরিসংখ্যা বিভাজন তালিকা। এবং এটা যখন এগুলো হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আনগ্রুপের, যখন গ্রুপ অবস্থা থাকবে তখন ফর্মুলাটা ইউজ হবে L+1/2, যেটা আমরা ফর্মুলা লিখেছি -CF/F ইন্টু এইচ, এরকম যে ফর্মুলাটা আছে আগের দিন আমরা দেখেছি সেইটা আমরা ইউজ করব। এবার 7-এর অঙ্কটা দেখব। সাতেরটাও মধ্যমা নির্ণয় করতে এবং এফ এবং এক্স দিয়ে দিয়েছে সেম একইভাবে। এটাকে এক্স, এটাকে এফ দিয়েছে, আর এখানে আমার লিখতে হবে ক্রম যৌগিক পরিসংখ্যা, এখানে লিখতে হবে ক্ষুদ্রতম সূচক। তাহলে এক্স এর মধ্যে কি আছে দেখো, 0, 1, 2, 3, 4, 5 আর 6। ফ্রিকোয়েন্সির মধ্যে কি দিচ্ছে, 7, 44, 35, 16, 9, 4 আর 1। ঠিক আছে, তাহলে এগুলোকে যোগ করবো। তাহলে এগুলো 44 আর 7 যোগ করলে তখন হচ্ছে 7 4 51, 51 সাথে 35 যোগ হবে 5 6 আর 3 5 8, এর সাথে যদি আমরা ফিরে আবার 16 যোগ করি, 6 4 12 হাতে 1, 8 9 10, এর সাথে ফিরে যদি আমরা 2 যোগ করি তাহলে হচ্ছে তোমার 111, আর 111-এর সাথে 4 যোগ করলে 115, আর 115-এর সাথে যদি 1 যোগ করি ফিরে 116। তাহলে এইটা সমান সমান কি, n। ঠিক আছে, এটা সমান সমান n। এই যোগ করা হলো, লিখব পরিসংখ্যা বিভাজন তালিকা। ঠিক আছে, এখানে লিখব পরিসংখ্যার যোগফল, পরিসংখ্যার যোগফল সমান কত পেয়েছি, 116 পেয়েছি। তাহলে এখানে লিখব n হয় যুগ্ম, যুগ্ম হলে তাহলে কি হবে, অতএব মধ্যমা সমান সমান ফর্মুলা কি, n/2তম প্লাস n/2 প্লাস 1তম, আর বীজের হলে কি হয় n/2 প্লাস 1তম হয়ে থাকে। ঠিক আছে,
n প্লাস 1/2তম হয়ে থাকে। এটার ক্ষেত্রে এটা ফর্মুলা আমরা লিখেছিলাম, সেখান থেকে তোমরা দেখে নিও। তাহলে nটা হচ্ছে কত, 16, 116/2তম, আর এটা হচ্ছে 116/2 প্লাস 1 প্লাস 1 দেবে 1তম, বাই এটা 2 হবে, বাই 2। তাহলে 116কে ভাগ করলে কত হচ্ছে 50, 58, তাই তো? 50 আর 16 ভাগ করলে 8 2 16 মানে 58তম। আর এটাও কি হবে, সেই 58, এটা ভাগ করলে 58 আর 1 যোগ মানে 59তম বাই 2। এবার দেখো 58 আর 59তম কার মধ্যে আছে, দেখো এটা 51 পর্যন্ত শেষ, তাহলে 58 এর মধ্যে আছে, এর মধ্যে দেখো এটা কি আছে 2, তাহলে 2 প্লাস 59 তো এর মধ্যেই আছে, ঠিক আছে? এ তো 86 পর্যন্ত, তাহলে এর মধ্যে 59 আছে, তাহলে এর মধ্যে 2 হবে, তো 2/2 করলে 4/2 করলে কত হচ্ছে 2, তাহলে মধ্যমা কত হবে, লিখতে হবে যে মধ্যমা হবে 2, ঠিক আছে? এটা আগের অঙ্কের মধ্যে সেম ছিল, একই টাইপের ছিল। এবার আমরা 8এর অঙ্কটা দেখব, এটা অন্য টাইপের আছে। আঠারো নম্বরটা দেখো, বলছে আমাদের 40 জন শিক্ষার্থী প্রতি সপ্তাহে টিফিনের খরচের পরিসংখ্যা দেওয়া আছে, যেখানে পরিসংখ্যার তালিকাটা আমি বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত, এটা হচ্ছে অবিন্যস্ত থাকে। এতক্ষণ আমরা বলেছিলাম অবিন্যস্ত, যেটাকে আনগ্রুপ বলা হয়, এটা হচ্ছে গ্রুপ দেওয়া আছে, যেটাকে আমরা এখন ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে? এবার পরিসংখ্যান বিভাজন তালিকাটা আমরা আগে তৈরি করব। কত আছে টিফিনের খরচ, টিফিনের খরচ, এটাকে এক্স ধরে, যেটাকে শ্রেণী সীমানা বলা হয় থাকে। আরটা হচ্ছে শিক্ষার্থী, যেটাকে ফ্রিকোয়েন্সি এফ ধরা হয়ে থাকে শিক্ষার্থী। আরটা হচ্ছে যৌগিক পরিসংখ্যা, লিখবে ক্ষুদ্রতম সূচক, ঠিক আছে? তাহলে টিফিনের খরচ কি আছে, পড়েছে 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, আর 65 থেকে 70, ঠিক আছে? তাহলে খরচটা এরকম দেওয়া আছে, এবং শিক্ষার্থী কে কিরকম খরচ করে, এরকম মানে 35 থেকে 40 টাকা এরকম খরচা করে, সেরকম শিক্ষার্থী হচ্ছে 3 জন, এটা হচ্ছে 5 জন, তারপরে এটাকে এটা 5 জন, আর এটা 6, 9, 7, 8 আর 2, তাহলে ক্রমযোগী মানে যোগ হবে, তো 3 আর 5 যোগ করলে 8, 8 এর সাথে 6 যোগ করলে 8 6 14, 14 এর সাথে 9 যোগ করলে 23, 23 আর 7 যোগ করলে হচ্ছে তোমার 30, 30 সাথে 38, আর 38 2 40, ঠিক আছে? তাহলে এটা সমান কত, মোট যোগফল হচ্ছে এটা। এবার দেখো ভালো করে দেখো, এই যখন এটা হচ্ছে পরিসংখ্যান বিভাজন তালিকা, ঠিক আছে? যখন এরকম ধরনের আসবে, ঠিক আছে, একটা রেঞ্জ বলে দেবে, যেটাকে বলা হয় গ্রুপ বা বিন্যস্ত পরিসংখ্যান শ্রেণী সীমানা, যেটা এরকম দেওয়া থাকবে, তখন কি হবে দেখো, এই যে যেটাকে বার করব n, এটাকে আমরা এই ফর্মুলাটা বার করবো, n/2 করব, যখন 2 করব কি হবে, n/2 করলে n/2 যখন আমরা করবো কত, 40/2 করলে হচ্ছে 20, ঠিক আছে? এই 20টা ভালো করে বুঝবে, এই যে আমরা এতক্ষণ ধরে যখন আমরা n করছিলাম, তখন আমরা কি বার করছিলাম, তম বলে বার করছিলাম, যেখানে আনগ্রুপ ছিল, যেগুলো একটা সংখ্যা ছিল, তখন আমরা এখান থেকে একটা করে বার করে নিচ্ছিলাম, একটা ছিল বলে, ঠিক আছে? কিন্তু এখানে দেখো দুটো রেঞ্জের মধ্যে আছে, এবার আমাদের ফর্মুলা আসতে হবে সেই মধ্যমা নির্ণয় করার জন্য,
কিন্তু এই মধ্যমা নির্ণয় করার আগে সেটাকে আমরা ফর্মুলা হচ্ছে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মধ্যমা হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ এগুলো তোমাদের লিখে দিতে হবে। এখানে লিখছি আমি এল সমান সমান কি, এবার ভালো করে বোঝো। এই যে এন বাই টু করলাম, যে 20টা, এই 20টা এই ক্রমযৌগের মধ্যে কার মধ্যে আছে? এর মধ্যে আছে 23-এর মধ্যে, 14-এর মধ্যে 20 নেই, 23-এর মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে। তাই এর মধ্যে কি আছে আমরা এখানে পাচ্ছি যে এখানে যেটা আমরা পাচ্ছি 23তম, মানে এই 20টা এর মধ্যে আছে, ঠিক আছে। এর মধ্যে আমাদের কি আছে 20টা পাচ্ছি। তাহলে এর মধ্যে যদি 20টা পাওয়া থাকে, এর মধ্যে এলটা কত হবে? এটা হবে এই যে শ্রেণী, এটা হচ্ছে শ্রেণী সীমানা, এই শ্রেণী সীমানা সব থেকে, এই যে শ্রেণী সীমানা এর মধ্যে সব থেকে ছোট, যেটা সব থেকে ছোট মানে 50 থেকে 55, সেই 50টাকে না হবে, ঠিক আছে। এটা লিখতে হবে যে এল সমান কত? এল সমান হবে 50। কেন হচ্ছে ভালো করে বুঝবে, যে এই যে আমরা এই জিনিসটা এইটাকে মনে রাখবে, এই যে 20টা আমরা বার করলাম, 20টা কীভাবে বার করলাম, যেটা আমরা পাবো যে পরিসংখ্যান ক্রমযৌগিক পরিসংখ্যান মানে এটাকে যোগ করলে 40 পাচ্ছি, সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেই ক্রমযৌগিকটা কার এর মধ্যে দেখতে হবে, যে এর মধ্যে কোথায় আছে, সেই অনুযায়ী সোজাসুজি সেই তার মধ্যে শ্রেণী সীমানা যেতে হবে। শ্রেণী সীমানা, এর মধ্যে শ্রেণী সীমানা পেয়েছি, এই শ্রেণী সীমানা সব থেকে ছোট যেটা, সেটাকে আমরা ধরতে হবে এল, এটাকে ধরতে হবে, ঠিক আছে। এটা হবে এল। এনটা হচ্ছে কত? এনটা হচ্ছে এখানে পেয়েছি 40, ঠিক আছে, এনটাও 40। আর তোমার এখানে সিএফটা কি হবে ভালো করে দেখো, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমার, তুমি এখানে 20 এর মধ্যে পেলে, এর আগের জিনিসটা হবে কি সিএফ, এটা হবে কি সিএফ, ঠিক আছে, এটা হবে সিএফ, ঠিক আছে। তাহলে এখানে লিখবে সিএফ সমান 14, ঠিক আছে, সিএফ সমান 14। আর এফ সমান কত? এই সোজাসুজি, মানে ভালো করে বুঝবে, আমরা তো এই ঘরটা নিয়ে কাজ করছি, এর মধ্যে 20টা আছে, তাই এর সোজাসুজি এফ কত আছে এইটা। তাহলে এটা হচ্ছে এটা কি পরিসংখ্যা এফ এখানে, তাহলে এখানে এফ কত হবে? এফ সমান 9। আর তোমার আরটা কি আছে? এইচ। তাহলে এইচটা কি হচ্ছে এদের মধ্যে যে শ্রেণী সীমানা আছে এদের মধ্যে ব্যবধান, মানে শ্রেণী দৈর্ঘ্য প্রতিটা ক্ষেত্রে দেখো কত করে পার্থক্য আছে, 5 করে। এটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখবো শ্রেণী দৈর্ঘ্য, এখানে আমরা লিখে দেবো 5, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 5। বুঝতে পারছি? এটাকে আমরা যখন এরকম করবো তখন আমরা এই ফর্মুলা অনুযায়ী এখানে যদি আমরা পুট করি তাহলে সেটা মানটা পেয়ে যাবো। তাহলে এখানে দেখো 50 প্লাস 40/2 মাইনাস সিএফ কত হচ্ছে 14 বাই এফ এখানে কত পেয়েছি 9। তাহলে এটা হচ্ছে একসাথে থাকবে, আর গুণ এদের মধ্যে ব্যবধান কত 5, ঠিক আছে। এটাকে সলিউশন করলে আমরা মধ্যমা পেয়ে যাব, ঠিক আছে। এই অঙ্কটা এটাই হচ্ছে মেন ফর্মুলা, ঠিক আছে। তাহলে 50, এটাকে যদি আমরা ভাগ করি, করলে কত হচ্ছে 20 পাবো। 20 মাইনাস 14/9 ইন্টু 5, 50 প্লাস এটা থেকে যদি বাদ দিই তাহলে কত হবে 6/9 গুণিতক 5, যেহেতু এর সাথে গুণে আছে, সমান 50 যোগ 5 ছক 30 গুণ করে দিলাম, আর 9 যদি আমরা এটাকে 9 দিয়ে যদি ভাগ করি, দেখো 9 দিয়ে 30কে ভাগ করলে কত হয়? 3/9 27, 3.0, সেই 3/9 27 ফিরে বেরোবে 3, মানে 33 অ্যাপ্রক্সে বেরোবে। এরকম বেরোতে থাকবে। তাহলে কি হবে 50 পয়েন্ট, এটা 50 যোগ এটা বেরোবে 3.33 প্রায়, ঠিক আছে। এরকম হতেই থাকবে, তাই জন্য পয়েন্টের পরে দুটো সংখ্যা নেবো। তাহলে 3 আর 50 যোগ করলে 53.33 আমরা লিখে দেবো প্রায়, ঠিক আছে। এটা প্রায় কেন লিখছি, এখানে শেষ নেই, এটা হচ্ছে অসীম হয়ে যাবে, এরকম পরপর হতেই থাকবে, ঠিক আছে। এটা আমাদের বেরোবে। তো মেন হচ্ছে ফর্মুলাটা এই যখন এরকম ধরনের আমি পরীক্ষাতে এরকম দেবে, আর শর্ট কোশ্চেন হিসাবে যেগুলো আনগুলো বাজে ওগুলো দিয়ে থাকবে, এইগুলো হচ্ছে বড় কোশ্চেন হিসাবে দিয়ে থাকবে, ঠিক আছে। যেখানে আমি তোমাদের ফর্মুলাতে লিখে দিয়েছি যে এল সমান কি, এফ কি, এন কি, সি এফটা কি এবং এইচটা কি, সেগুলো প্রথম ক্লাসের মধ্যে সব লেখা আছে কি কি, ঠিক আছে। এবং সেই অনুযায়ী আমরা এখান থেকে বার করলাম, এইভাবে আমাদের করতে হবে, ঠিক আছে। এরপর 9 অঙ্কটা দেখবো।
নটা একই আছে। পরিসংখ্যা বিভাজন তালিকা, ঠিক আছে। তাহলে এখানে বলছে উচ্চতা, সেমিতে দেওয়া আছে, এটাকে এক্স ধরবো। আর একটা বলছে ছাত্রের সংখ্যা, ছাত্রদের সংখ্যা, এটাকে এফ ধরবো। আর এখানে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতম সূচক লিখবে, ঠিক আছে। তাহলে এবার আমরা কত বললো যে 135 থেকে 140 এরকম কত আছে 70 কোণ আগেই মতন। তাহলে 140 থেকে 145, 145 থেকে 150, 150 থেকে 155, 155 থেকে 160, 160 থেকে 165 আর 165 থেকে 170, ঠিক আছে। এবার দেখো পরিসংখ্যা কত বলছে 6, 10, 19, 22, 20, 16 আর 7, ঠিক আছে। এবার পরপর যোগ হবে 6, এটা তোমার হবে 6 আর 16, আর 16 আর 9 যোগ করলে কত 16 আর 19, 15, 15, 35, 35 আর যদি 22 যোগ করি 5, 6, 7 আর 57, 57 সাথে 20 যোগ করলে হচ্ছে 7, 5, 6, 7, 77, 6, 7 এর সাথে যদি যোগ করা হয় 16, এর সাথে 16 যোগ করবো, 7 আর 6 যোগ করলে 14, 13, হাতে 1, 7, 8, 9, 93, আর 93 সাথে 7 যোগ করলে হচ্ছে কত 100। তো এটা সমান কত n, তাহলে লিখবো অতএব n/2 সমান কত হচ্ছে 100/2 করলে কত হচ্ছে 50, ঠিক আছে। এবার এই 50টা কার মধ্যে আছে দেখো, এই 50টা ক্রমযুগের মধ্যে কার মধ্যে আছে 35-এর মধ্যে না 57-এর মধ্যে, এর মধ্যে পাবো, কারণ এই তো 35 পর্যন্ত শেষ, ঠিক আছে। এ তো 35 বা 36 থেকে শুরু আর 57 পর্যন্ত শেষ, মানে এর ভিতরে আছে। তাহলে এর ভিতরে যদি আমরা পাই তাহলে এর মধ্যে এলটা কত হবে, এইটা হবে এল, তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য এটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে লিখবো এল সমান কত, এল সমান 150, ঠিক আছে। এল সমান 150, 150 এর আগেরটা কি হয়, এটা হয় সিএফ, ঠিক আছে, এর আগেরটা হবে সিএফ। তাহলে সিএফ সমান হচ্ছে 35, এন সমান 100, মধ্যমা বলে লিখবো, মধ্যমা ফর্মুলা হচ্ছে এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, ঠিক আছে, ইন্টু এইচ। তাহলে এবার আমরা সিএফটা বার করেছি, এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে এই সমান এর সমান কত আছে 22, কারণ এই ঘরে তো শ্রেণী দৈর্ঘ্য এটা হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 22, আর তোমার শ্রেণীর দৈর্ঘ্য মানে এদের মধ্যে ব্যবধান কত 5 করে আছে, এটা হবে 5 আগেরই মতন। তাহলে এর সমান কত লিখবো 150 প্লাস এটা হচ্ছে 50/2 মাইনাস সিএফ হচ্ছে তোমার 35 বাই এফ হচ্ছে তোমার কত 22 লিখবো ইন্টু এদের মধ্যে হচ্ছে ব্যবধান 5। তাহলে 150 প্লাস এটাকে ভাগ করলে কত হচ্ছে দেখো 25 মাইনাস 35, তাই তো, 25 মাইনাস 35 বাই 22 ইন্টু 5, তাহলে 150। এবার দেখো এটাকে করলে কত হচ্ছে 35 থেকে 25 বাদ দিলে মাইনাস কত বেরোচ্ছে মাইনাস 10/22 ইন্টু এই 5টা গুণ আছে, তাহলে ইন্টু 5 লিখবো। তাহলে 150, এখানে যোগের চিহ্ন ছিল। এবার দেখো
যদি আমি ডাইরেক্ট গুণ করি মানে প্লাস মাইনাস এটা হচ্ছে মাইনাস, আর এর সাথে এটা 5টা এর সাথে গুণ হয়ে যাবে, 5 10 সাথে গুণ হলে 5 10 50 নিচে 22 হচ্ছে, এই প্লাস মাইনাসে মাইনাস হলো। তাহলে এটা যদি আমরা করি তাহলে 50 15 মাইনাস, এবার 22কে 50কে যদি 22 দিয়ে ভাগ করি, 22 22 দুগুণে 44 হচ্ছে 6.0, সেই 22 দুগুণে ফিরে হবে কত 44, 6 আর 1 16 পয়েন্ট খাওয়ালে এটা হচ্ছে 160, 5 22 5-এ 6 গুণ 6 দুগুণে 12, হাতে 6 দুগুণে 12 একে 13 32, 60 খাওয়ালে 7 দুগুণে 14, হাতে 1 7 দুগুণে 14 একে 15 54, ঠিক আছে। এবার 7 খাওয়ালে কত হচ্ছে নিচে হবে 154, তাহলে আর মিলবে না, এই কারণে আমরা এখানে নিয়ে নেবো, ঠিক আছে। তাহলে 22.57, দুটো মানে পয়েন্টের পরে দুটো সংখ্যাই নেবে, ঠিক আছে, এখানে লিখবে প্রায়, ঠিক আছে। এবার 15 থেকে 2 বাদ দিলে তোমার হচ্ছে কত, মানে 14 থেকে এটা বাদ দিলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো 2 মাইনাস 0.273 7 হাতে 1 আর 3 2 1, হ্যাঁ 12 পয়েন্ট কত হচ্ছে 12.73 প্রায় বলি, ঠিক আছে, এটাই হবে। এরপর আমরা 10-এর অঙ্কটা দেখব। দশের অঙ্কটা 0 থেকে 10, 10 থেকে 20, 20 যোগের মধ্যমান নির্ণয় করতে বলছি, সেই একই অঙ্ক, একই টাইপের অঙ্ক। পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণী সীমানা এটাকে x ধরবো, পরিসংখ্যা যেটাকে f ধরা হবে, এটাকে লিখবো ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতম সূচক বলে লিখবো, ঠিক আছে, এর পাশে লিখে নেবে। এবার বলছে 0 থেকে 10 এম করে 70 15, ঠিক আছে, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70। এই অঙ্কগুলো খুবই ইজি, এই অঙ্ক তোমাদের 10 নম্বর থেকে থাকে, 8 নম্বর বড় কোশ্চেন থাকে, এবং এরপরে আমরা দেখব ওজাইড মানে ছবি আঁকতে দেবে, গ্রাফ করা, সেটাও এর মধ্যে থাকে। এরপরে আমরা অঙ্কগুলো দেখব। তাহলে এখানে দেখো এটা বন্ধ হয়েছে, পরিসংখ্যা কত দিয়েছে 4 7 4 7 10 15 10 15 10 10 কোনটা দেখছি 7 4 10 15 10 15 10 10 15 10 8 ও 5 যোগ করলে হচ্ছে 7 4-এ তোমার হচ্ছে 11 11 আর 10 যোগ করলে হচ্ছে তোমার 21 21 আর 15 6 36 36 আর হচ্ছে তোমার হচ্ছে 46 46 আর 8-এ 8
4 মানে 54, হ্যাঁ 54 আর 54 5 হচ্ছে 59, তাহলে n সমান সমান 59, তাহলে এখানে লিখবো n বাই 2 মানে 59 বাই 2, 59 2 করলে কত হচ্ছে 29, ভাগ করলে কত হচ্ছে 2 দুগুণে 4 1 9, 9 দুগুণে 29.5, 29.5 হবে এটাকে ভাগ করলে। তাহলে আমরা n বাই 2 29.5 পেয়েছি। তাহলে 29.5 কার মধ্যে আছে, 21-এর মধ্যে না 36-এর মধ্যে, 36-এর মধ্যে, 23-এর সমান এটা হবে। তাহলে l সমান কত হবে, l এখানে l সমান কত হবে 30, CF মানে এর আগেরটা CF হয়, তাহলে এটা হবে CF, তাহলে CF সমান কত 21, f সমান কত, f সমান এর সমান ফ্রিকোয়েন্সি মানে পরিসংখ্যা হচ্ছে তোমার 15, n সমান কত হচ্ছে n সমান হচ্ছে 59, আর মানে মধ্যমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মধ্যমা, তাহলে এখানে কি হবে l প্লাস n বাই 2 মাইনাস CF বাই f ইন্টু h, তাহলে h কত হবে, h হবে এদের মধ্যে ব্যবধান, এদের মধ্যে ব্যবধান হচ্ছে কত 10 করে, তাই তো, তাহলে 10 এদের মধ্যে দেখো প্রতিটার মধ্যে শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে 10, এই যে h হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, পরীক্ষার মধ্যে ভালো করে বুঝবে, পরীক্ষার মধ্যে l কি এগুলো সব লিখে দেবে, যেটা আমি প্রথম ক্লাসে লিখে দিয়েছি, আমি বারবার লিখতে থাকি না টাইম শর্টের জন্য। ঠিক আছে, এগুলো এলটা কি, যে এটা হচ্ছে এলটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্যের সর্বনিম্ন শ্রেণী দৈর্ঘ্য মানে শ্রেণী সীমানার মধ্যে সর্বনিম্ন মান, মানে এটা এই শ্রেণী দৈর্ঘ্য সর্বনিম্ন মান কত 30 আর সর্বোচ্চ মান কত 40, কিন্তু এখানে শ্রেণী সীমানার মধ্যে সবথেকে সর্বনিম্ন মানটি নিতে হয়। আর এনটা কি, এনটা হচ্ছে পরিসংখ্যার যোগফল, এগুলো আমাদের সব লিখতে হবে। সিএফটা কি, যে এখানে লিখতে হবে যে ক্রমযৌগিক পরিসংখ্যার যেটা আমরা পেয়েছি n বাই 2 করে যেটা আমরা পেয়েছি, সেটা আগের সংখ্যাটা হচ্ছে সিএফ, এটাকে আমরা লিখে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে মধ্যমা, এগুলো লিখতে হবে। তাহলে এল সমান কত আমরা পেলাম 30 প্লাস এন হচ্ছে 59 বাই 2 মাইনাস সিএফ হচ্ছে তোমার 21 বাই, আর এফটা হচ্ছে 15, এটাকে ইন্টু এইচ কত, এইচ হচ্ছে 10, তাহলে 30 যোগ এটাকে ভাগ করলে কত হচ্ছে 59, এটাকে ভাগ না করে একবার লসও করো 59. হ্যাঁ, ভাগ করে এটা করতে পারো, করলে কত হচ্ছে 29.5 মাইনাস 21 বাই 15, তাই তো, এটা গুণ 10, 30 প্লাস 21 29 থেকে 0.5 থেকে যদি আমরা বাদ দিই 8.5, তাই তো 8.5 বাই 15 গুণিতক 10 হচ্ছে। তাহলে এখানে দেখো এটা একসাথে আছে, তাহলে এই পয়েন্টগুলো এখানে কি আসবে, এখানে একটা নিচে 10 চলে আসবে, আর পয়েন্টের জন্য 1, আর পয়েন্টের পরে একটা সংখ্যার জন্য 10 মানে একটা শূন্য, আমরা জানি পয়েন্ট তুলে দেয়, তো 10 10 কেটে গেল, তাহলে উপরে কত থাকছে 30 প্লাস 85 বাই 15, 85 যদি আমরা কাটি, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5 6 7 8, 5 5 17 85, হ্যাঁ 5 6 7 8 35, 5 7 35, আর 15 5 দিয়ে কাটলে 3, তাহলে কত হয় 30 প্লাস 17 বাই 3, তাহলে যদি আমরা 3 দিয়ে 17কে ভাগ করি, তাহলে কত দেখো 3 5 15, 15 বাই 2 16, মানে পয়েন্ট খালে 0, 3 6 18, 3 7 21, 3 6 18, এই 2 লাগলে ফিরে আবার কত হবে 0, এটা কত হবে সেই একই হবে, 5.66 হতে থাকবে। ঠিক আছে, তাহলে 30 যোগ 5.66 প্রায় বলে লিখবো। ঠিক আছে, প্রায়, তাই এটাকে যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে কত হচ্ছে 30 আর 5 যোগ করলে 35, 35.66 প্রায়। ঠিক আছে, এটা হবে কি হবে, এটা হবে মধ্যমা। ঠিক আছে, এখানে যে পরিসংখ্যা বলেছে যে মধ্যমার উচ্চতা কি হচ্ছে পরিসংখ্যা মধ্যমা নির্ণয় করি, তাহলে এটা হবে মধ্যমাটা, এটাই হবে। ঠিক আছে, আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করবো। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব
এবং দেখার জন্য অবশ্যই সবাইকে থ্যাংক ইউ।